عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون عن عمرة بن رويبة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আরবি নতুন বছরে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে বছরের প্রথম জুমাতেই আমাদেরকে অংশগ্রহণ করার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
যে কোনো কাজ করেন তার একটা টার্গেট আছে। টার্গেট ছাড়া যারা কাজ করে তাদেরকে মানুষ বুদ্ধিমান বলে না। টার্গেট ছাড়া যারা কাজ করে তাদেরকে মানুষ পাগল বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য। আর বনি আদম এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি তার ইবাদত করে তাহলে তাকে তার পক্ষ থেকে তার নিয়ামতগুলো বৃদ্ধি করে দেয়। আর যখন কোনো বান্দা তার ইবাদতের মধ্যে লিপ্ত না হয়ে বরং সে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তখন রব্বুল আলামিন তার থেকে কিছু কিছু নিয়ামতকে ছিনিয়ে নেয়। যেমন একজন মানুষ যখন তার কাছে টাকা পয়সা ছিল না, তার কাছে যখন বিপদ আপদ লেগেই থাকতো, আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন দৌলত দান করেছে, বিপদ আপদ থেকেও মুক্তি করেছে। এখন সেই ব্যক্তিটার দরকার ছিল সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দান, সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। কিন্তু বাস্তবতা হচ্ছে তার ব্যতিক্রম অনেকের ক্ষেত্রে, যে মানুষ তার বিপদ কেটে গেলে, মানুষের অভাব অনটন কেটে গেলে তখন সে আর আল্লাহকে মনে রাখে না, সে আর মসজিদে আসে না, সে তখন আর আল্লাহকে প্রয়োজনই মনে করে না। এমন কিছু নিমক হারাম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? তখন রব্বুল আলামিন এই ব্যক্তিকে মসজিদে যখন সে এত বড় উপকার করার পরেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তখন অনেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আর মসজিদে আসার সুযোগ দেয় না। তখন তারা মসজিদের বাহিরে বাহিরে ঘুরে বেড়ায়, তাদের আর মসজিদে আসার সৌভাগ্য হয় না। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আর আমাদের খেদমত করার জন্য আল্লাহ গাছ তৈরি করেছে, মাছ তৈরি করেছে, পানি, সাগর, নদী, নালা, আসমান, জমিন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমাদের ইবাদত করার ক্ষেত্রে সহযোগিতা যেন হয়, আমাদের ইবাদত করার ক্ষেত্রে যেন আমরা সেখান থেকে উপকার লাভ করে ইবাদত বন্দেগীতে বেশি সময় পার করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন সেই ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে সবচাইতে বেশি যেই ইবাদতের মধ্যে গোলামি ভেসে ওঠে, প্রকাশিত হয়, নজির স্থাপন হয়, সেই ইবাদতের নাম হলো নামাজ। সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। আজ অধিকাংশ মানুষ নামাজের ক্ষেত্রে আমরা বেশি উদাসীন, এতটাই উদাসীন যে আমাদের এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত চলে যাচ্ছে, আরেক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত চলে যাচ্ছে, একদিনের পরে আরেক দিন চলে যাচ্ছে, এভাবে সপ্তাহ, মাস, বছর, যুগ চলে যাচ্ছে। এরপরে অনেক মানুষ যারা নামাজে আসতেছে না, এতটাই উদাসীন, যেটা ইসলামের 2 নম্বর স্তম্ভের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার স্থান দিয়েছেন 2 নম্বর স্তর, সেই স্থানের নামাজকে আমরা আজকে অবহেলায় কাটিয়ে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আমাদেরকে আজকে জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়লে কেমন শাস্তি হবে এই বিষয়টি হাদিসে মুবারাকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজে গেলেন। মেরাজের আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত, জাহান্নাম, আযাব এবং শাস্তি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখিয়ে দিয়েছেন, যাতে করে নবী তার উম্মতদেরকে সতর্ক করতে পারে, আর উম্মতেরা রাসূলের সতর্কতাকে গ্রহণ করে তারা যেন আযাব থেকে, জাহান্নাম থেকে, শাস্তি থেকে বাঁচতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে তিনি এমন এক লোকদের পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই মানুষগুলো মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে একজন ফেরেশতারা নিক্ষেপ করতেছিল। পাথরটা নিক্ষেপ করতে দেরি আছে, তার মাথাটা পাথরের আঘাতে এতটাই কষ্ট পায়, মাথার মধ্যে যেই ঘিলু রয়েছে, মগজ রয়েছে, এই মগজগুলো মাথা থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে যায়। তার মাথাটা থেতলিয়ে যায়, মাথার মধ্যে প্রচন্ড আঘাত করা হচ্ছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই জিবরাইল, এই যে ব্যক্তিটাকে কষ্ট দেওয়া হচ্ছে, মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত দেওয়া হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার যখন পাথরটা আনতে যায় সাথে সাথে অটোমেটিকলি এই ব্যক্তিটার মাথা ভালো হয়ে যায়, এই ভালো হয়ে যায়, আবারও তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। কারণটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তিটা আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তিরা নামাজ আদায় করবে না, ওই ব্যক্তিদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য আমরা নামাজ পড়ি, নামাজ যেন গুরুত্বের সাথে পড়ি। আর যারা নামাজ এখনো পড়ি না, আজকের পর থেকে আমরা কেউ যেন নামাজ ছাড়া আর না থাকি। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। এই যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে, এখানে আমরা কেউ কি ঠেকাইতে পারবো? কেউ কি আপনাকে আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে? কেউ এগিয়ে আসবে না। এজন্য আমরা সকলে সুন্দর মতো নামাজ আদায় করি। আবার কখনো বেনামাজি ব্যক্তি যদি কবরের মধ্যে যায়, বেনামাজি কবরের মধ্যে কবরের মধ্যে যাওয়ার পরে তাকে যখন কবরে রেখে তার আত্মীয় স্বজনরা সকলে চলে আসবে, বেনামাজির কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে যে এক পাশের মাটি আর এক পাশের মাটিকে এমন ভাবে চাপ দিবে যে তার এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে এভাবে চলে যাবে। এরপরে শুধু শেষ নয়, তারপরে এমন একটা বিষধর সাপ সেখানে নিযুক্ত করা হবে, যেই সাপ তাকে কামড়াইতেই থাকবে। একবার দংশন করবে, একবার কামড় দিবে। কামড় দেওয়ার সাথে সাথে ওই মানুষটা কামড়ের এত পাওয়ার হবে, ধ্বংসনের এত পাওয়ার হবে যে মানুষটা 70 হাত মাটির নিচে চলে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। সেখান থেকে আবার উঠানো হবে, সেখান থেকে উঠিয়ে আবারও তাকে কামড় দিবে, দংশন করতে থাকবে। এভাবে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে সারাদিন ওই সাপে দংশন করতে থাকবে, কামড়াইতেই থাকবে। নাউযুবিল্লাহ। জোরে কও। মুহাদ্দিসিনে কেরাম এই সাপের বর্ণনা দিয়েছেন।
এই সাপের বিষ এতটাই প্রখর, এতটাই পাওয়ারফুল, যদি এই সাপের সামান্য একটু বিষ যদি দুনিয়ার জমিনের মধ্যে ফেলা হতো, তাহলে দুনিয়ার জমিনের সমস্ত গাছগাছালি, তরুলতা, ফসল সব কিছু পুড়ে ছাই হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই আযাবের সম্মুখীন না করে, আল্লাহ যেন আমাদেরকে তার নামাজি বান্দা হিসেবে কবুল করেন। আমরা সকলে দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, নামাজ যদি কোনো ব্যক্তি না আদায় করে, নামাজ আদায় না করলে রোজ কিয়ামতের ময়দানে সবচাইতে অপমান, সবচাইতে লাঞ্ছনা ওই ব্যক্তি ছাড়া অন্য কাউকে দেওয়া হবে না। কিয়ামতের দিন বিভীষিকাময়, এই দিনে বেনামাজিরা সবচাইতে বেশি লাঞ্ছিত হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আছে, তাদের সকলকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘোষণা দিবেন যে তোমরা তো দুনিয়ার মধ্যে আমাকে না দেখে তোমরা আমাকে সিজদা দিয়েছো, তোমরা আজকে আমাকে না দেখে নয়, বরং রব্বুল আলামিন তার কুদরতি পা থেকে তিনি কাপড় সরিয়ে দিয়ে, পর্দা সরিয়ে দিবে, পর্দা সরিয়ে দিয়ে বলবে, এই যে আমার পা, এই কুদরতি পায়ে তোমরা সকলেই এখন নিজ চোখে দেখে দেখে আল্লাহকে সিজদা করো। সুবহানাল্লাহ। আমরা যে সিজদা করব এটা কাকে দেখে? আল্লাহকে দেখে। এই আল্লাহকে দেখে দেখে আমরা সিজদা করব। কিন্তু দুনিয়াতে কি আমরা আল্লাহকে দেখেছি? আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করে আল্লাহর কুদরতি পায়ে আমরা সিজদা দিই। সেই দিন ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে নিয়মিত 5 ওয়াক্ত নামাজে সিজদা দিত, যখন রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার কথা বলবে, তারা সাথে 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 আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে লুটে পড়বে। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু নামাজের কিছু মুসল্লি এমন আছে যারা নামাজ পড়ে না, কিছু মুসলমান এমন আছে নামাজ না পড়লেও তাদের ঈমান বড় শক্ত আছে। দুনিয়ার বাটপার, সিটার, 2 নাম্বারি কথাবার্তা যারা বলে যে যারা নামাজ পড়ে না তাদের ঈমান ঠিক আছে, এই সমস্ত মানুষ শুধু গপ্প মেরে বেড়ায় চাপার জোরে দুনিয়ার মধ্যে যারা বাঁচতে পারে, কিন্তু রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাটপারি চলবে না। ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সিজদা দিতে বলবে, সিজদা দিতে বলার সাথে সাথে নামাজিরা সিজদায় পড়ে যাবেন, কিন্তু যারা নামাজ না পড়ে মুসল্লির ভান ধরে মুসলমান সেজে নামাজ না পড়ে ঘুরে বেড়াতো, ওই ব্যক্তিরা চাইলেও সেদিন আল্লাহর দরবারে তার কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। তারা সিজদা দিতে পারবে না, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ জোরে বলি। এজন্য ওই দিন যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হয়, তাহলে আমাদেরকে দুনিয়ায় নামাজ পড়তে হবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে। বেনামাজিরা সেদিন আর সিজদা দিতে পারবে না। কথাটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলামের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার পা থেকে, তার কুদরতি পা থেকে পর্দা সরিয়ে দিবেন, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, এবং তিনি মানুষদেরকে সিজদা করার জন্য আহ্বান করবে। ফালা ইস্তাতিউন, বেনামাজিরা সেদিন সিজদা দিতে পারবে না। যখন বেনামাজিদেরকে সিজদা দেওয়ার কথা বলা হলো, হাজার হাজার
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন তাদেরকে সেজদা দেওয়ার কথা বললে সেজদা দিতে পারলো না, তাদের পিঠটা কাঠের চাইতেও শক্ত হয়ে গেল, তখন ওই মানুষগুলো অপমান এর চাইতে বেশি হবে না? হয়তো নামাজ না পড়লে ইটাহাটা মুন্সিপাড়া কেন্দ্রীয় মসজিদের যারা মুসল্লি আছে, নামাজ না পড়লে হয়তো 400, 500, 1000 মানুষ জানতো নামাজ পড়ে না। কিন্তু ওই দিন তো লক্ষ লক্ষ কোটি গুণ পৃথিবীর সমস্ত মানুষ দেখবে এই ব্যক্তিটা বেনামাজি ছিল। তখন তার অপমানে তার চক্ষুটা নিচু হয়ে যাবে। এরপরে এবং তাকে তার অপমানে তার মাথাকে নত করে ফেলবে, অর্থাৎ অপমানে সে আর উপরের দিকে লজ্জায় তাকাইতে পারবে না, আবার বড় মুখ করে কোনো কথা বলতে পারবে না। এই কথা বললে চলবে না যে আল্লাহ নামাজ পড়ি নাই তাতে কি আমি মসজিদের সভাপতি ছিলাম, আমি নামাজ পড়ি নাই তাতে কি আমি মসজিদের সেক্রেটারি ছিলাম, আমি নামাজ পড়ি নাই তাতে কি আমি মসজিদের কমিটি ছিলাম, আমি নামাজ পড়ি নাই তাতে কি আমি মসজিদে তো দান করেছি, আমি নামাজ পড়ি নাই তাতে কি আমি তো মসজিদের সমাজের মানুষ ছিলাম, মসজিদের আশেপাশের মানুষ ছিলাম। এই কথা বলার সাথে সাথে তোকে মসজিদের সভাপতি বানাইলাম, মসজিদের কমিটি বানাইলাম, সেক্রেটারি বানাইলাম, মসজিদের আশেপাশে বাড়ি বানানোর তৌফিক আমি তোকে দিলাম। এরপরেও যখন তুই নামাজ পড়িস নাই, অন্যদের বিচার কম হবে, তোর বিচার বেশি হবে। অন্যদের বিচার কম হোক, আগে তোর বিচার আগে করে নে। এজন্য যারা মসজিদের দায়িত্বে আছেন, মসজিদের আশেপাশে যারা আছেন, আপনারা যদি নামাজে না আসেন, এমন আমাদের মসজিদের কিরাত হয় ঘরে শুয়ে শুয়ে শোনা যায়, এরপরেও তারা মসজিদে আসে না, এদের চাইতে কপাল পোড়া দুনিয়ার আর কেউ নাই। এজন্য খুব সাবধান, আপনাকে খুব সাবধানতার সামনে অগ্রসর হতে হবে। বলার পরেও আপনারা নামাজ পড়েন না, মনে করতেছেন একবারে চাল চালায়া জান্নাতে চলে যাব। জান্নাত কি মামুর বাড়ি? খুব সাবধান। তারা নামাজ পড়বে না, নামাজ না পড়ার কারণে তাদের অপমান, তাদের লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে, আঁকড়ে ধরবে। এই যে তারা সেজদা দিতে পারলো না, কেন পারলো না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন তারা সুস্থ ছিল, ফ্রি ছিল, যখন তাদের সময় ছিল, কিন্তু ওই ব্যক্তিরা সময় পেয়ে সুস্থ থেকে সবকিছু সামর্থ্য থাকা সত্ত্বেও এই ব্যক্তিগুলো যখন দুনিয়ার বুকে নামাজ আদায় করলো না, নামাজ পড়তে পারে নাই, আমি তো তাদেরকে পরীক্ষা করার জন্য কারা নামাজি ছিল আর কারা নামাজি ছিল না, দুই দলকে ভিন্ন করার জন্য আমি এই পরীক্ষা নিলাম। তোরা যারা নামাজি ছিলি তারা সেজদা দিয়া জান্নাতে চইলা যা, আর যারা নামাজি ছিলি না তারা তো আর সেজদাও দিতে পারবি না, জান্নাত প্রথম মতো কটবালে জুটবে না। এজন্য আমাদেরকে এই দুনিয়া থাকতেই সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? আমরা যদি আল্লাহকে না দেখে আল্লাহর কুদরতি পায়ে দুনিয়াতে সেজদা দিতে পারি, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখে তার কুদরতি পা সরাসরি দেখে সেই সেজদা দেওয়ার সৌভাগ্য আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মানুষ কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে ঘুরবে, তার বন্ধুকে তালাশ করবে, তার পাশের ব্যবসায়ীকে তালাশ করবে, তার প্রতিবেশীকে তালাশ করবে, তার বাবাকে তালাশ করবে, তার ভাইকে তালাশ করবে, আত্মীয় স্বজনদেরকে জান্নাতের মধ্যে তালাশ করবে। জান্নাতের মধ্যে তালাশ করে যখন ওই ব্যক্তির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে জান্নাতে পেল না, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ,
একসাথে দোকানদারি করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে চাকরি করেছি, একসাথে প্রতিবেশী ছিলাম, বসবাস করেছি। আল্লাহ, আমরা আজকে জান্নাতের মধ্যে ওই লোকগুলোকে খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছেন তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, তুমি একসাথে দোকানদারি করেছো, একসাথে ব্যবসা করেছো, একসাথে সবকিছু করা সত্ত্বেও আজান হলে শাটারটা টান দিয়ে তুমি মসজিদে যাইতা, আজান হওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে ছুটি নিয়ে নামাজে চলে যাইতা, কিন্তু তোমার বন্ধু পাশের দোকানদার সে নামাজে যাইতো না। তুমি জান্নাতে রয়েছো নামাজ পড়ার কারণে, আর নামাজ না পড়ার কারণে সে জাহান্নামের মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ, জোরে কও। এরপরে তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, আমি তো তাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুই চাস কেন? তুই জান্নাতে আসছিস, জান্নাতেই থাক, তোর তো জাহান্নামীদের সাথে কথা বলার দরকার নাই। এটা তোর তো সম্ভব না। আল্লাহ, তুমি না কইছো তোমার কাছে কোনো অসম্ভবই না, আর জান্নাতে আসলে তুমি আমার মনে যা চাইবে তুমি তাই করবা, এটাই তো তোমার ওয়াদা, তোমার রাসূল আমাদেরকে জানিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিবেন। কুরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির ৪০ থেকে ৪৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই জাহান্নামী, আমি তো জান্নাতে, তুমি তো জাহান্নামের মধ্যে রয়েছো। একসাথেই বাজার করলাম, একসাথেই খাইলাম, একসাথেই চললাম, একসাথেই খেললাম, একসাথেই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু করলাম রে ভাই, তুমি জাহান্নামে আর আমি জান্নাতে। মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? তখন জাহান্নামীরা উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীরা কি উত্তর দিবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমি তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, যার কারণে আমাকে আজকে জাহান্নামে আশা লেগেছে। এজন্য জাহান্নামী যদি না হতে চাই, যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মুসল্লি হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। এরপরে জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ বলেছেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি আহার তো যারা ক্ষুধার্ত ছিল আমি সেই সমস্ত মিসকিনদেরকে আমি খাবার খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, এবং যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের শত্রু, যারা ইসলামের বিপক্ষের শক্তি, আমি তাদের সাথে বসে বসে অনর্থক গল্প গুজবের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। নাউযুবিল্লাহ, জোরে কর। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা বলতাম কিয়ামত বলতে কোনো কিছু নাই। আমাদের ভাবসাব তো এমনই হয়, যা পাও হাত পেতে নাও, বাকির ব্যবসা যাই হয় হোক। অর্থাৎ নগদে আমরা বিশ্বাসী হয়ে গিয়েছি। আমরা কিসে বিশ্বাসী? নগদে। অর্থাৎ আমরা যে নামাজ পড়লে সওয়াব পাবো, নামাজ পড়লে জান্নাত পাবো, এগুলো অনেক মানুষ বিশ্বাসই করে না। নামাজ না পড়লে যে শাস্তি দেওয়া হবে, এ বিষয়টা আমাদের অনেকের বিশ্বাস হয় না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আমরা অস্বীকার করতাম। এভাবে করতে করতে, নামাজ না করতে করতে, মিসকিনদেরকে না খাওয়াইতে খাওয়াইতে, ইসলাম বিদ্বেষী শক্তিদের সাথে অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত হওয়া থাকতে থাকতে, কিয়ামতকে অস্বীকার করতে করতে, হাত্তা
হাত্তা আতানাল ইয়াকিন, নিশ্চিত বিষয় আমাদের কাছে চলে আসলো, অর্থাৎ আমাদের কাছে মৃত্যু নামক এই নিশ্চিত বিষয়টা চলে আসলো, অর্থাৎ আমাদের মৃত্যু হয়ে গেল। এখন আর আমরা ভালো কোনো আমল করতে পারি না। এই সমস্ত কারণে আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামে যাওয়ার যে 4টা কারণ, এই 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ ওয়াকুন্না ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এজন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার কলিজার টুকরো যুবকরা, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে অবশ্যই তোমাকে নামাজ পড়েই জান্নাতে যেতে হবে। তোমাকে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই তোমাকে নামাজ পড়েই জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে। আজকে যুবকদের অবস্থা এমন হয়ে গিয়েছে, ফজরের নামাজে যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু রাত 4টার সময় খেলা হলে যুবকদের অভাব সেখানে হয় না। যুবকেরা নামাজে আসে না, যুবকেরা যেখানে গান বাদ্য, সিনেমা, যাত্রা, নাটক, সিনেমা, যেখানে অশ্লীলতা আছে সেখানে যুবকদের কোনো অভাব হয় না। তুমি মনে করছো যে এখন যুবক বয়সে পূর্তি যা করার করে নেই, একটা সময় বুড়া যখন হব তখন আমি নামাজ কালাম করব, ইসলামের প্রতি মাইন্ডেড হব। তুমি বলো, তোমার মতো যুবক প্রতিদিন মারা যাচ্ছে কি যাচ্ছে না? বাইক অ্যাক্সিডেন্ট, অটো অ্যাক্সিডেন্ট, সামান্য অসুখে অনেক যুবক মারা যাচ্ছে। কখন কোন রোগ, কখন কোন অ্যাক্সিডেন্টে তুমি মারা যাও, তুমি বৃদ্ধ হওয়ার এই সার্টিফিকেট তুমি কিভাবে পাও? এজন্য সবাই এখনই তওবা করে ফিরে আসো, নামাজে চলে আসো, আর কোনো পিছনের দিকে তাকানোর সময় নাই। সাকার নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নেওয়া হবে। সাকার নামক জাহান্নাম কি? এটাও সূরা মুদ্দাসসিরের 27 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আদরাকা মা সাকার, নবী আপনি কি জানেন সাকার নামক জিনিসটা কি? এই সাকার নামক জাহান্নামটা কেমন জাহান্নাম? লা তুবকি ওয়ালা তাযাব, এই সাকার নামক জাহান্নামের মধ্যে যদি কেউ যায়, লা তুবকি, কোনো কিছু অবশিষ্ট থাকবে না, ওয়ালা তাযাব, কোনো ছাড় দেওয়া হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ। লাওয়াহাতুল লিল বাশার, এই চামড়াকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ঝলসিয়ে দেওয়া হবে। আলাইহা 19, এই বেনামাজিদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। চিৎকার মেরে বলেন না? 19 জন ফেরেশতা তাদেরকে শাস্তি দিবে একটার পর একটা, একটার পর একটা। এই সাকর, অনেকেই বলে হুজুর তাতে কি আস্তে আস্তে অল্প একটু 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 বিষ খাইতে 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 আস্তে আস্তে কি হয়ে যায়? অনেক বিষ খাইলে মানুষ মরে না। কষ্ট পাইতে 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 শরীর এমন অনেকের হয়ে যায় যে এখন মারলেও তার কষ্ট লাগে না। আছে না অনেক মানুষ? এখন বলতেছে জাহান্নামের মধ্যে যখন চামড়া ঝলসায়া দিবে, আগুনে পুরাইতে থাকবে, পুরাইলে পুরাইতে 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 একটা সময় এমন হবে যে আর কষ্ট হবে না, জাহান্নামে আমার আর কোনো কষ্ট হবে না, অর্থাৎ আমার তো সহন শক্তি চলে এসেছে, সহ্য শক্তি চলে এসেছে। এইরকম যারা আছেন বলেন তো, তাদের মনের খবর জানেন একজন, তিনি কে? একটু বলেন না? আল্লাহ জানেন। আল্লাহ কইতাছে তোর বাটপারি চিন্তা ভাবনা শোন, বাটপারি যে চিন্তা ভাবনা করতেছস যে কষ্ট পাইতে পাইতে একদিন কষ্ট সহ্য করার ক্ষমতা তোর হয়ে যাবে, তুই তো একটা কষ্টই সহ্য করতে পারবি না। কষ্ট সহ্য করবি যে চামড়ার উপরে, সেই চামড়াটাই আমি রাখবো না, নতুন করে চামড়া দিয়ে দিব। নাউযুবিল্লাহ জোরে বলে। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 56 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন জাহান্নামীদের চামড়াগুলো পুড়তে 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 কয়লা হয়ে যাবে, যখন ওই
জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার অনুপযোগী হয়ে যাবে ওই চামড়াটা। তখন রব্বুল আলামিন বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তখন ওই চামড়া টোটালটাই ফেলায়া দিয়া নতুন করে নতুন চামড়া দিয়ে তাদেরকে পরিবর্তন করে নতুন করে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ, জোরে কান। লিয়াযুকুল আযাব, কেন ওই চামড়াকে, পুরাতন চামড়াটাকে ফেলাইয়া দিয়া নতুন চামড়া কেন দেওয়া হলো? লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে, অর্থাৎ স্বাদ কেমন শাস্তি এটা যেন সে বুঝতে পারে। বলেন তো এইখানে স্বাদ আস্বাদন করা, মজা নেওয়া, এই কথাটা কি ঠিক আছে? কষ্ট দিতেছে না? কষ্ট দেওয়াটা কি শাস্তি, কি মজা হয় না কষ্টের হয়? তাহলে আল্লাহ কেন বললেন আমরা ছোট্টকালে দুষ্টামি করলে মায়ের কথা কয়জনে শোনে? তোমার আব্বা আসুক, তোমার আব্বা আজকে মজা বোঝাবে। আব্বা কি মজা বোঝাবে? মানে মা যে কথাটা বললো, আব্বা কি সত্যিই মজা বোঝাবে? আমি দুষ্টামি করছি, একজনের গাছের আম পেড়ে খেয়ে ফেলেছি, আর একজনের ছেলের মায়েরা চোখ কানা করে ফেলাইছি, এতে কি আব্বু সত্যি তুমি ভালো কাজ করছো এই জন্য বাজার থেকে মজা কিনে আপনার হাতে দিবে? মা কি বললেন? আসুক তোমার বাবা, তোমার বাবা মজা বোঝাইবো, অর্থাৎ তোমারে শায়েস্তা করবো, সাইজ করবে ঠিক মতো। আল্লাহ এই কথাই বোঝালেন। তোমরা যে দৌড়াত্ম দেখাও যে আল্লাহর শাস্তি কি হবে, একটু পুড়ে গেলে তাতে কি হবে, তোমাদেরকে মজা সেদিন হারে হারে টের পাওয়া দিবে। ইন্নাল্লাহা আজিজান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, হাকীমা প্রজ্ঞাময়, তার হুকুম একটুও নড়চড় হবে না। এজন্য আমার ভাইয়েরা, আমরা যারা নামাজ পড়ছি না, যারা মনে করতেছি যে নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে, নামাজ না পড়লেও আমাদের কোনো সমস্যা নাই, তাহলে আপনি ভুলের স্বর্গের মধ্যে বসবাস করছেন। আপনাকে যদি কোনো আলেম, আপনাকে যদি কোনো পীর, আপনাকে যদি কোনো মুর্শিদ, আপনাকে যদি কোনো ব্যক্তি বলে নামাজ না পড়লেও জান্নাতে যাইতে পারবা, তুমি নামাজ না পড়লে কি হবে, রোজা না করলে কি হবে, কুরআন না পড়লে কি হবে, পর্দা না পড়লে কি হবে, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আরে বাবা, প্রশ্ন কথা হলো যে তোমাকে তো সে জান্নাতে নিয়ে যাবে, কথা ঠিক আছে, সে কি জান্নাতে যাবে কিনা তারটা নিশ্চিত কিনা? সে তাহলে সার্টিফিকেট লিখে দিই আমি জান্নাতি, আমার সাথে যারা আসবে তারাও জান্নাতি, তাহলে সর্বপ্রথম আমি মরি দেবো, আপনাদের সবাইকে নিয়ে যাই। তার কারণ জান্নাতে যেখানে যাওয়া যাবে সেখানে আমরা যাব না। নামাজ না পড়লেও যদি জান্নাতে যাওয়া যায়, ইসলাম না মানলেও যদি জান্নাতে যাওয়া যায়, 4টার সময় উঠে লাভ কি? ঘুমাইলাম, নাক ডাইকা ঘুমাইলাম, তেল দিয়া ঘুমাইলাম, সারাদিন রোজা রাইখে লাভ কি? না খেয়ে রোজা রাইখে লাভ কি? খাইলাম সারাদিন, শরীর স্বাস্থ্য মোটা হইলো। মনে রাখবেন, আপনার যে খাবারটা খেয়ে আপনার শরীর স্বাস্থ্য, হারাম খাবার খেয়ে নামাজ না করে আপনি সেই শরীরটা পালন করতেছেন, এই শরীরটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এজন্য আপনি খাবেন ঠিক আছে, সেটা হালাল হতে হবে, সেটা নামাজ পড়ে ইসলামের বিধিবিধান মেনে আপনি যত খান সংসারে। কিন্তু ইসলামের বিধিবিধান না মেনে শুধু খাইতেছেন আর খাইতেছেন, কাজ করতেছেন আর করতেছেন, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হলো ইসলামের খুঁটি, দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে আদায় করলো সে যেন ইসলামকে স্থাপন রাখলো, ইসলামকে ঠিক মতো রাখতে পারলো। আর যে ব্যক্তি নামাজকে তরক করলো, ছেড়ে দিল, সে যেন কেমন যেন সে ইসলামকে ধ্বংস করে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 1 মিনিট আছে। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তিটা জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ায় এত সময় দিয়েছি, এত সুযোগ দিয়েছি, তুমি কেন নামাজ পড়ো নাই, ওই ব্যক্তির কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। এজন্য আমাদেরকে এই দুনিয়া থেকেই উত্তরগুলো তালাশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে নামাজ পড়ো না, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার সাথে আল্লাহ কেমন ব্যবহার করবে? মান তারাকা সালাতা, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, লাকিয়াল্লাহ, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওয়া হুয়া আলাইহি গাদবানু,
আল্লাহ তাআলা তার উপরে প্রচন্ড রাগান্বিত অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। নাউযুবিল্লাহ, জোরে কর। মাথা ঠান্ডা থাকলে ফয়সালা একরকম হয়, মাথা গরম থাকলে ফয়সালা আরেক রকম হয়। আল্লাহ যদি রাগান্বিত অবস্থায় আমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করি, আল্লাহ যদি কয় জাহান্নামে যা, আমাকে বাঁচানোর কেউ আছে? তাহলে যেই কাজের কারণে আল্লাহকে রাগান্বিত করা হয় ওই কাজগুলোই হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এজন্য আমরা এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে বলেন যে সন্তানদের জন্যই তো কাজ করতে গিয়ে আমরা নামাজটা ছেড়ে দিই, ফ্যামিলির জন্য করতে গিয়ে, সম্পদ অর্জন করতে গিয়েই আমরা নামাজগুলো ছেড়ে দিই। আল্লাহ রাসূল কি বলে? মান ফাতাতুহুস সালাত, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, কেমন যেন এই ব্যক্তির থেকে তার ফ্যামিলি, তার সম্পদ, ধন দৌলত সব কিছুকে ছিনিয়ে নেওয়া হলো। নাউযুবিল্লাহ, জোরে বলি। কত বড় মারাত্মক কথা বলেছেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ সে কাজা করলো, অর্থাৎ কারো ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে, এরপরে সে অলসতাবশত উঠে নাই, পরে উঠে নামাজ পড়ে নিল, কাজা করলো। এই কাজা করার কারণে তাকে এক হুকবা পর্যন্ত জাহান্নামের মধ্যে পড়তে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক হুকবা হচ্ছে 80 বছর, আর বছর হয় 360 দিনে, আরবি বছর হয় 360 দিনে। কিয়ামতের এক এক দিন হচ্ছে 1000 বছরের সমান। নাউযুবিল্লাহ, জোরে কহন। তাহলে 1000 বছর যদি সমান হয়, তাহলে 80 হুকবাতে আসবে, এই 80 হুকবাতে আসবে হচ্ছে 2,88,00,000 বছর তাকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা নামাজ ছেড়ে দিল, কাজা করলো, আর যে পড়লো না তার হিসাবটা কতটুকু খুব খেয়াল করতে হবে ভাই। নামাজ পড়তে হবে। এটা হলো নামাজ পড়ার গুরুত্ব, ফজিলত বললাম। আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আপনি যদি না পারেন আসেন মসজিদে, মসজিদে এসে আপনি যেটা পারেন আপনি ইমাম সাহেবের সাথে পড়তেছেন, যেটা সেটা তো আপনার হয়েই যাচ্ছে। আপনি একা একা পারতেছেন, আপনি জিজ্ঞেস করেন যে আমি শিখাবো, চেষ্টা করবো আপনাকে আমি শিখিয়ে দেওয়ার জন্য। আপনি আসেন তারপরেও মসজিদে, আপনি কিচ্ছু পারেন না, আপনার সন্তানকে নিয়ে আসেন, আপনি আসেন মসজিদে, এসে মসজিদে ভরপুর করে আমরা নামাজ আদায় করি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকে হচ্ছে মুহররমের 3 তারিখ। কয় তারিখ? মুহররমের 3 তারিখ। আগামী শুক্রবার হইতেছে মুহররমের 10 তারিখ। মুহররমের ব্যাপারে হাদিস এসেছে, মুহররমে যদি কোনো ব্যক্তি 2টা রোজা রাখে, একটা হয়তো আগে অথবা পরে, মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে 10, 11 অথবা 9, 10, তাহলে যদি কোনো ব্যক্তি রোজা রাখে 2টা, তাহলে আল্লাহর রাসূল বলেন তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আমরা আগামী শুক্রবার মুহররমের রোজা রাখবো। এর আগে বৃহস্পতিবার এবং শুক্রবার রাখতে পারি, অথবা শুক্রবার এবং শনিবার আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।